আমি রুবাত আর আজকে আমরা গ্রিডি অ্যালগরিদম সিরিজের চতুর্থ লেকচার শুরু করতে যাচ্ছি। আজকের টপিক হচ্ছে হাফম্যান এনকোডিং ডিকোডিং অ্যান্ড কম্প্রেসিং ডিকম্প্রেসিং। তো শুরু করা যাক। তো প্রথমে আমরা এই টার্মিনোলজিস নিয়ে একটু পরিচিত হই। এনকোডিং বলতে আমরা বুঝি হাইডিং সাম পিস অফ ইনফরমেশন ইউজিং সাম রুল, কোনো নিয়ম মেনে কোনো তথ্য লুকানো। উদাহরণ, for example, sending some text to a friend. The text is encrypted. So encryption is some sort of encode. আর decoding হচ্ছে ঠিক encoding এর উল্টাটা, where we unhide that piece of information using the same rule. মানে আমি encode করতে যে নিয়মটা ব্যবহার করেছি, decode করার সময় কিন্তু অবশ্যই আমার একই নিয়ম ব্যবহার করতে হবে। এক্সাম্পল হচ্ছে decrypting the received information. And প্রশ্ন হচ্ছে, why do we have to use the same rule for decoding? না হলে আমরা যদি ডিকোডিং এর জন্য যদি আমার কোনো ভিন্ন নিয়ম থাকে, তাহলে কিন্তু আমি রিয়েল ইনফরমেশনটা খুঁজে পাবো না। Okay, so we have to make sure that encoding and decoding is done using the same rule. Compressing মানে হচ্ছে reducing the size of some information, for example text or image, with some rule. এবং এখানেও ঠিক একটা নিয়ম মেনে আমরা কোনো ইনফরমেশন কে ছোট করি, কম্প্রেস করি, যেন আমাদের রিসোর্স অথবা র্যাম, হার্ড ডিস্ক কোনো স্পেস আমার কম ইউজ হয়। আর ডিকম্প্রেসিং হচ্ছে compressing এর উল্টাটা, that we retrieve the original information using the same rule. এবং হাফম্যান অ্যালগরিদমে আমার এই এনকোডিং এবং কম্প্রেসিং একই সাথে কাজ হয়। তার মানে হচ্ছে আমার একাধিকবার বা ভিন্ন করে অ্যালগরিদম চালানোর দরকার নেই। If we encode, compressing takes place automatically. Again, আমরা যদি compress করি, encoding take place at the same time. তো কিভাবে আমরা একটু দেখি। সো একটু বেসিক আইডিয়া নেই। তো আমরা জানি যে কম্পিউটার কোনো ইনফরমেশনকে বাইনারিতে কনভার্ট করে, এবং ইফ উই টেক ফর টেক্সট আমাদের বাইনারিতে কিভাবে কনভার্ট করে, ইউজিং ASCII ভ্যালুস, এবং ইচ ক্যারেক্টার ইজ অফ 8 বিটস। হাফম্যান এক্স্যাক্টলি একই কাজ করে, সেটা হচ্ছে একটা টেক্সট বা ইনফরমেশনকে একটা বাইনারি রিপ্রেজেন্টেশনে কনভার্ট করে, কিন্তু not using the ASCII values, in some other following some other rules. এবং হাফম্যানে আমার প্রত্যেকটা ক্যারেক্টার বিট সাইজ এক হয় না, ডিফারেন্ট হয়। ওকে, ইনফরমেশন গুলো আমরা এখন জানলাম। তো আমরা যখন অ্যালগরিদমটা রান করবো, তখন এই বিষয়গুলো পুরো আমার পরিষ্কার হয়ে যাবে। তো আমরা এখন অ্যালগরিদম রান করি। So let's say we are given a string. Okay, let me erase the red ink. So over here একটা চেঞ্জ আসবে, data types. তো আমার একটা স্ট্রিং দেওয়া আছে। তো প্রথম কাজ কি হবে? This is a string or text, whatever you call it. The first thing we have to do is we have to count the frequency of each character. Frequency of each character মানে হচ্ছে এক একটা ক্যারেক্টার, যে SHE, কতবার এই স্ট্রিং এ অ্যাপিয়ার করে, মানে পুরা এই টেক্সটে কতবার S আছে, কতবার H আছে, কতবার E আছে। So we have to count this frequency. Okay, so here's a frequency table we have over here. এই পার্টিকুলার স্ট্রিং এ আমার S আছে 3 বার, so I have 3 over here. H আছে 2 বার, E আছে 2 বার, L 4 বার. So let's do a count. So we have S over here, we have an S over here, and we have an S over here. So I have 3 for S. So we have H over here, and we also have a H over here. So there are 2 H's. We have an E over here, we have an E over here. তো E আমার 2 বার, আমার L আছে এখানে 2 বার, এখানে আমার আছে 2 বার, তো মোট L আছে 4 বার, A আছে 1 বার,
দুইবার, টি আছে আমার ১, ২, ৩, ৪, ৪ বার, আর আছে ১ বার, ও আছে ১ বার এবং স্পেস আছে এখানে, আর পাংচুয়েশন মার্কস যদি থাকতো এগুলো সব ক্যারেক্টারের আন্ডারে পড়ে। সো এখানে এই পার্টিকুলার স্ট্রিং এ আমার স্পেস আছে ১, ২, ৩। সো স্পেসের জন্য আমার একটা কলাম থাকবে, স্পেস ৩ বার। এবং ক্যাপিটাল লেটার্স এবং স্মল লেটার্স আলাদা ক্যারেক্টার হিসেবে আমাদের বিবেচনা করতে হবে। সো দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি টেবল। মাই সেকেন্ড স্টেপ, আমার দ্বিতীয় ধাপ হচ্ছে উই হ্যাভ টু ড্র আ বাইনারি ট্রি। ওকে, ইনফ্যাক্ট আমার সব ক্যারেক্টার নিয়ে আমি একটা বাইনারি ট্রি তৈরি করতে হবে। বাট বাইনারি ট্রি তৈরি করার সময় প্রথম যেভাবে শুরু করবো সেটা হচ্ছে we have to select any two least occurring characters, মানে এই ফ্রিকোয়েন্সি টেবিল থেকে যে কোনো দুইটা আমি ক্যারেক্টার বেছে নেব। কোনগুলো? যেগুলো লিস্ট অকারিং, সবচেয়ে কম অকারিং, মানে যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম। সো ফর দিস এক্সাম্পল আর এবং ও হচ্ছে সবচাইতে কম ফ্রিকোয়েন্সি, একবার একবার করে। তাহলে আমি কি করলাম? আর এবং ও কে বেছে নিলাম এবং the characters will be the child nodes and their summation of frequency will be the parent. মানে হচ্ছে R আর O আমার child nodes হবে. So if I look at this tree I drew over here, so R is over here, O is over here, R and O are child nodes এবং তাদের ফ্রিকোয়েন্সির যোগফল আর অকার করেছিল একবার, আর ও আছে একবার, ১ ১ যোগ ২, সো এই যে আমরা এখানে ২ লিখেছি, ২ হচ্ছে আমার প্যারেন্ট। So this is how we start building a this binary tree or Huffman tree. তো আমার দ্বিতীয় ধাপ শেষ, এখন তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ হচ্ছে আমি বাকি ট্রিটা কিভাবে তৈরি করব। So this is a very crucial part. এখানে ভুল হলে কিন্তু আমার number of bits চেঞ্জ হয়ে যাবে। So we have to be a little careful over here. By the way, আমি যেসব ক্যারেক্টার নিয়ে আমি কাজ করে ফেলেছি ওইসব ক্যারেক্টার গুলাকে আমি একটা মার্ক করে দিই যেন একই ক্যারেক্টার আমি দ্বিতীয়বার ভুলে কাজ না করি। So I have worked with R and O, so I have put a tick mark on R and O so that I don't pick them again. So third stepটা হচ্ছে then select that character. So এই frequency table থেকে আমার সেই ক্যারেক্টারটা চুজ করতে হবে with the least frequency, যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম। ওকে, সো এখানে আমি একটা চুজ করব। সো এখানে আমার আসলে একটা চয়েস আছে, এইচ ই এ সবগুলো আমার দুইবার করে আছে। সো আই ক্যান পিক এনি ওয়ান অফ দেম, আমি যে কোনো একটা পিক করতে পারি। লেটস সে আই পিক এ। অলরাইট, সো আমি এ যদি পিক করি তাহলে আমি যেটা করব, if you add to the parents, so if I add the frequency of a which is 2 to the parent, তাহলে আমার কি দাঁড়ায়? 2 আর এখানে a, the frequency of a and this parent, if I add them up, আমি যদি যোগ করি তাহলে কি আসে? 4 আসে, ঠিক না? Again, I selected A because A has the least frequency. By the way, এখানে আমার তিনটা অপশন ছিল, I could have picked H or E or A. I picked A. You can pick H or E, no problem. তারপর যেটা করলাম সেটা হচ্ছে যে ক্যারেক্টারটা পিক করলাম তার ফ্রিকোয়েন্সির সাথে এইখানে যে প্যারেন্টটা ছিল 2, তার সাথে আমি যোগ করলাম। So frequency of A plus 2 becomes 4. So this is 4 over here. Okay. এখন আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে select a pair of nodes with the lowest frequency. তো এখান থেকে আমি যে কোনো দুইটা ক্যারেক্টারকে চুজ করব with the lowest frequency. So এখানে again we can pick HE, we can pick EA or HA. So let's pick HE. So HE যদি পিক করি তাহলে কি করব? So H আর E হবে আমার child nodes. Remember, the characters will always be child nodes and the summation will be a parent node. Okay. তারপর আমি যেটা করব, এই যে আমি দুইটা কাজ করলাম এখান থেকে
যার সামেশন ভ্যালু সবচাইতে কম সেটা পিক করব। Again, আমি থার্ড স্টেপে দুইটা কাজ করব, সেটা হচ্ছে I will pick the character with the lowest frequency and add to this parent. আর আমার যদি একাধিক প্যারেন্ট থাকতো, I would add them to all the parents. অথবা I will pick any two least occurring characters and add them up. এখন দেখবো আমি অ্যাড করার পরে এই যে আমি 2 এর সাথে ফ্রিকোয়েন্সি অ্যাড করলাম, এখানেও 4 আসলো, এখানে 4 আসলো। তো আমি এই সামেশন ভ্যালুর গুলোর দিকে তাকাবো। যেই সামেশন ভ্যালুর কম আসবে এই দুই চয়েসের মধ্যে, সেই কম্বিনেশনটা আমি নেব। এবং যেহেতু এখানে একই হয়ে গিয়েছে, so you can pick any one of them, okay? So I'm staying with picking A. So let's erase them. And যেহেতু আমি A কে সিলেক্ট করে ফেলেছি, let's put a tick mark over here. তারপর আমি এই স্টেপ 3 টাই কন্টিনিউ করব যতক্ষণ পর্যন্ত না আমি আমার সব ক্যারেক্টারকে সিলেক্ট করে ফেলেছি। তো লেটস গো টু আ নিউ পেজ। সো আমার এখানে স্পেস নাই, সো লেটস গো টু আ নিউ পেজ। লেটস সিলেক্ট দিস। তো আমরা এখন স্টেপ 3 টা বারবার করব। এগেন আমি এখন প্রথমে সেই ক্যারেক্টারকে বেছে নেব যার ফ্রিকোয়েন্সি সবচাইতে কম। বাই দ্য ওয়ে আমার এগুলো কাজ হয়ে গেছে, সো লেটস পুট আ টিক মার্ক অন দিস। এগুলো আমার কাজ হয়ে গেছে, বড় করে কেটে দিই যেন আমি আবার এই ক্যারেক্টারগুলো আমি যেন ভুলে আবার না আবার সিলেক্ট করে ফেলি। সো লেটস ক্যান্সেল দেম আউট। সো এখানে আমার লিস্ট ক্যারেক্টার আছে, লিস্ট অকারিং ক্যারেক্টার আছে এইচ আর ই। সো আই ক্যান পিক এনি ওয়ান অফ দেম, যে কোনো একটাকে পিক করব। এবং যদি পিক করি, লেটস সে আই পিক এইচ। সো এই এইচ এর ফ্রিকোয়েন্সি 2, 2 আর 4 যদি যোগ করি কি হয়? 6. So if I add 2 with the parent, so if I add 2 with 4, I get 6. So we already know, লিখা দরকার নেই। So right, 6. And if I select the least 2, আর আমি যদি দুইটা ক্যারেক্টারকে চুজ করি যাদের ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম এবং তাদের যোগ করি, তাহলে আমি এখানে কি পাই? সো এইচ এবং ই তাদের ফ্রিকোয়েন্সি এই টেবিলের মধ্যে সবচাইতে কম এই মুহূর্তে, এবং এইচ আর ইর ফ্রিকোয়েন্সি যদি আমি যোগ করি তাহলে কি পাই? 4 পাই। এখন তাহলে আমি কোনটা সিলেক্ট করব? Between 6 and 4, so we have to select any one of them. We select 4 because this is the minimum. তাহলে কি করব? এই অনুযায়ী আমি এখানে একটা আবার একটা, যেহেতু আমি দুইটা ক্যারেক্টারকে চুজ করে ফেলেছি, দুইটা ক্যারেক্টার আমি একই সাথে এই ট্রিতে আমি অ্যাড করতে পারবো না, আমার নতুন একটা ব্রাঞ্চ তৈরি করতে হবে। So I picked H and I picked E, and the rule is saying I add their frequencies and that becomes the parent. Okay, so I've picked H and I've picked E. তারপর আবার আমি এখন সবচাইতে least occurring characterটা দেখবো। So I have 3 over here and I have 3 over here, space and S. I can pick any one of them. So let's pick S over here. S কে পিক করি, এখানে আমি কত পাই? 3। 3 প্রথমে আমরা এখন যদি আমি ট্রির দিকে তাকাই, I have 2 parents now. This is one parent, this is one parent. So আমি যে ক্যারেক্টারটা চুজ করলাম S, ওর ফ্রিকোয়েন্সি এখন আমি দুইটা প্যারেন্টের সাথেই যোগ করব। সো আমি যদি প্রথম প্যারেন্টের সাথে যোগ করি তাহলে পাই আমি 7। আমি যদি দ্বিতীয় প্যারেন্টের সাথে যোগ করি তখন আমি 7 পাই। আর এখন আমি যদি দুইটা ক্যারেক্টার চুজ করি লিস্ট অকারিং, তাহলে আমি এস হচ্ছে 3, স্পেস হচ্ছে 3 এবং তাদের যোগ দিই, তাহলে কি পাই? 3 plus 3, 6. So we have to select the lowest, which is 6. তার মানে হচ্ছে if I select space S and space,
আমি সামেশনটা সবচেয়ে কম পাই। So what I do is I build a tree with their summation of frequencies as their parent. So as I've selected S in space, I cancel them out. আমি এগুলো মুছে ফেলি। আবার আমি একই কাজ করব। প্রথমে একটা ক্যারেক্টার বেছে নেই যার ফ্রিকোয়েন্সি কম। So L4, TO4, I can pick any one of them যেটা পিক করি। Let's say I pick L. এই 4, L এর ফ্রিকোয়েন্সি এখন আমি প্রত্যেকটা প্যারেন্টের সাথে যোগ দিব। So 4 আর 4 আমি যদি যোগ দিই তাহলে কি পাই? 8। 4 আর এই 4 এর সাথে যদি যোগ দিই তবুও আমি 8 পাই। আর এই 4 যদি আমি 6 এর সাথে যোগ দিই তাহলে আমি কি পাই? 10। So I have selected 1 and I have added to all the parents and I get 8, 8, 10. এখন আরেকটা কম্বিনেশন সেটা হচ্ছে by selecting the least two frequencies. So এখানে আমার দুইটা ক্যারেক্টারই বাকি আছে এবং দুইটাই 4, 4. So if I add 4 and 4, I get 8. Okay. So I have multiple correct answers. আমি ইচ্ছা করলে L কে A4 এর সাথে যোগ দিতে পারি। By the way, these are not negative signs. এটা মাইনাস সাইন না। তো আমি ইচ্ছা করলে এই L কে A4 এর সাথে যোগ দিতে পারি, A4 এর সাথে যোগ দিতে পারি অথবা L আর T একসাথে নিয়ে আরেকটা ট্রি আঁকতে পারি। তো একটা কাজ করি এবার আমি শুধু L টাকে নেই। So I pick L and let's say I add to this one. So the frequency of L is 4. If I add 4 to it, I get 8. And it's L over here. Now I have only one character remaining, T, which has a frequency of 4. Now let's add 4 to all of the parents. So if I add 4, I get 8. If I add 4 to this, I get 12. And if I add 4 to 6, I get 10. So adding T over here gives me the least summation, 8. So I add T over here. Okay, now I have done working with all the characters. আমার প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে কাজ করা আমার এখন শেষ। এখন আমি কি করব? এই যে আমি তিনটা যে ট্রি পেলাম, তিনটা বাইনারি ট্রি পেলাম, এই তিনটা বাইনারি ট্রি আমরা একসাথে মার্জ করে ফেলবো। ঠিক আছে? সো কিভাবে মার্জ করবো? ভেরি ইজি। Just add their frequency 8, 8, 16. So add 16 over here. And then এটা মার্জ করে ফেলবো। 16 আর 6 হচ্ছে 22. 22. তো আমি খন্ড খন্ড যতগুলো আমার বাইনারি ট্রি থাকবে, we add their heads and join them and we have one binary tree over here. তারপর একটা স্টেপ আছে, so let's get back to over here. এখানে আমার একটা স্টেপ 4 ও থাকবে। So let's add over here. আমার স্টেপ 4 হবে add 1 to the right branch or to all the right branches of the final binary tree and add 0 to all the left branches of the final tree. Okay, so we add 1 to all the right branches and we add 0 to all the left branches. So let's use a different color.
So this is the left branch. This is the right branch. So we add a 0 over here. We add 1 over here. Again, for 16 or for this particular node, this is the left. We add a 0 over here. This is the right. We add 1 over here. And do the same thing for all the branches. আমার স্টেপ 4 শেষ। স্টেপ 5 হচ্ছে আমার স্টেপ 5 হচ্ছে we start from the root and reach every character, ঠিক আছে? আমরা রুট থেকে শুরু করে প্রত্যেক ক্যারেক্টারকে পৌঁছাবো using the edges, এই গ্রাফ বাইনারি ট্রি এজ ধরে ধরে আমরা প্রত্যেক ক্যারেক্টারে আমরা পৌঁছাবো and along the way, এবং সেই কাজে মানে যে আমরা যে এজ ধরে ধরে আগাবো, এই প্রসেসে আমরা কি করব? keep track of the zeros and ones, ঠিক আছে? তো এই স্টেপটাকে দেখি কিভাবে কাজ করবে। তো আমার ক্যারেক্টার্স গুলা কি কি এখান থেকে দেখি। সো উই হ্যাভ আর ওভার হিয়ার। তো আমি এখানে মার্ক করি যেন বুঝতে পারি। তো আমার কাজ হবে এই রুট থেকে, দিস ইজ মাই রুট, এই রুট থেকে আমি আর এ পৌঁছাবো। কিভাবে পৌঁছাবো? এজ ধরে ধরে। সো উই হ্যাভ দিস এজ ধরে ধরে আমি আর এ পৌঁছাবো, এবং আর এ পৌঁছানোর সময় এই যে এজ দিয়ে আমি যাচ্ছি সেই এজে কি 0 না 1 আছে ওইটা আমি ট্র্যাক রাখবো। সো আর এ পৌঁছানোর জন্য আমি কোন এজ দিয়ে যাচ্ছি এটা ফার্স্টে। সো দিস হ্যাজ আ 0, সো আই কিপ ট্র্যাক over here, let's say R. So we have 0, 0, 0, 0, 0. So there are 5 zeros. So root থেকে যদি আমি R এ যাই এবং যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তা দিয়ে গেলে আমি 4টা 0 পাই, 5টা 0 পাই। So we keep track. তারপর এখানে আছে আমার O। আবার রুট থেকে O তে যাওয়ার জন্য আমার কোন রাস্তা ফলো করতে হবে? 0, 0, 0, 0, 1. Okay, so if I follow this route, so we have, by the way, প্রত্যেক ক্যারেক্টারের জন্য আমরা একটা ইউনিক রুট থাকবে। ওকে, সো ওর জন্য, ওতে পৌঁছানোর জন্য যে রুট দিয়ে আমি গেলাম সেখানের 0-1 কম্বিনেশন হচ্ছে 4টা 0, একটা 1। So we have 4 zeros and 1 1. So for this is for O. We have A over here. এর জন্য আমরা কম্বিনেশন কি আছে একটু দেখি। Again, starting from the root, we have a 0, 0, 0, 1. So we have 3 zeros and 1 1. 3টা 0, একটা 1. This is for A. Then we have a T over here. T এর জন্য কম্বিনেশন হচ্ছে 0, 0, 1. T এর জন্য we have 0, 0, and 1. And then we have H over here. H এর জন্য হচ্ছে আমার 0, 1, 0, 0. So 0, 1, 0, 0. And this is for H.
For E, it should be 0, 1, 0, 1, 0, 1, 0, 1. So this is for E. Then we have L over here. For L, we have 0, 1, 1, 0, 1, 1. So we have a S over here and we have a space over here. S এর জন্য হচ্ছে 1, 0. So let's write over here. S এর জন্য হচ্ছে আমার 1, 0. আর আমার space এর জন্য হচ্ছে 1, 1, 1, 1. So এখানে কয়টা character আমি আবার একটু check করি if I'm correct. So we have how many characters? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. So we have worked with all the 9 characters এবং আমরা যদি দেখি each character has a unique combination of zeros and ones. কারোটার সাথে কারো কোনো ম্যাচ হবে না, সবগুলো একটা ইউনিক। আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, এই যে আমরা যে রুটে যে 22 পেয়েছিলাম, this should match the summation of all the frequencies. Okay, আমার প্রত্যেকটা ক্যারেক্টারের সিকোয়েন্সে যদি ফ্রিকোয়েন্সি যদি আমি যোগ করি তাহলে আমার 22 আসা কত? So we have 3 to 5 to 7, 7 for 11, 11 to 13, 13 for 17, 17, 18, 19, 19 plus 3, 22. So এখানে আমার যদি প্রত্যেক ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি সামেশন যদি x হয়, তাহলে আমি যে বাইনারি ট্রিটা তৈরি করব ফাইনাল হাফ ম্যান ট্রি রুটের ভ্যালুটাও x হবে। এটা যদি ভিন্ন কিছু হয়, নট x হয়, তাহলে বোঝা যাবে যে আমার কোথাও ভুল হয়েছে। ওকে, so this is one way to check if my tree is correct or not. তো আমি আমার হাফ ম্যান ট্রিটা তৈরি করে ফেললাম এবং এখন আমার প্রত্যেক ক্যারেক্টারের একটা ইউনিক কম্বিনেশন আমি পেয়ে গেলাম। একটু খেয়াল করি, যেটা আমি আগেই বলেছিলাম যে এখন এখানে আমার প্রত্যেক ক্যারেক্টারের কম্বিনেশন যে পেলাম ওগুলোর বিট সাইজ মানে নাম্বার অফ বিটস কিন্তু সেম না। So for R and O the number of bits is 5, whereas for S and SP the number of bits হচ্ছে 2. Why? Reason হচ্ছে why are the bit size not same? Reason হচ্ছে compression. Okay, compression. আমরা একটা এই টেক্সটটাকে ছোট করতে চাই, যে স্পেসটা লাগার কথা তার চেয়ে ছোট করতে চাই আমি। একটা এই হাফম্যানের টেকনিক হচ্ছে, একটু লিখি তাহলে মনে থাকবে। Okay, you'll notice that the characters occurring more or has higher frequency will have a bit or a smaller bit size. Smaller bit size. And the characters having less frequency or lesser frequency have a bit bigger or bigger bit size. Okay. Reason কি? What's the reason? Reason হচ্ছে, let's say আমার character A occurring 10 times এবং এর bit size হচ্ছে 2. Let's say 0, 1. This is just an example. Okay. Let's say 0, 0, 1. On the other hand, let's say I have another character B which occurs 3 times
and has a bit size, let's say 4, এবং let that be 0000, and this is one scenario. Okay, এখন এখান থেকে যদি আমি প্রশ্ন করি what is the total bits required, answer কি হবে আমার? So I have a text where there's an A occurring 10 times and there's a B occurring 3 times, এবং হাফম্যান এনকোডিং করার পর অথবা হাফম্যান ট্রিটা ড্র করার পর আমি পেলাম যে এর বিট সাইজ হচ্ছে 2 এবং বি এর বিট সাইজ হচ্ছে 4। এখন আমাকে বের করতে বললো তো আমার টোটাল বিট সাইজ কত, তাহলে that will be number of times occurring times bit size. Okay, so this is for A, 10 times 2, 10, এটা 10 বার এসেছে এবং প্রত্যেক বিট সাইজ আমার 2, তাহলে আমার 10 গুণ 2 দিলাম এবং সাথে আমার বি আছে, so it will be 3 times 4, তাহলে আমার উত্তর কত আসছে 20 plus 12 and that's 32. Now let's say in another scenario, okay, this is another scenario where A is occurring 10 times again, but this time its bit size is not 2 but 4. Okay, and B is also occurring 3 times, but this time the bit size is 2. Now what will be the total bits required? Same question. তাহলে কি করব? Frequency of A 10 times bit size of each frequency or each character, which is 4, plus 3, which is the frequency of B, times 2. Over here we get 40 plus 6, 46. So you see the difference. We have the same characters occurring the exact same amount of time, but for in scenario 1, the bit size of the more occurring character is less. And in the second scenario, the bit size of the most occurring or more occurring character is more. এতে কি হচ্ছে আমার টোটাল বিট সাইজে কিন্তু একটা ব্যবধান দেখতে পাচ্ছি। তো হাফম্যান এনকোডিং এজ এ বিউটিফুল অ্যালগরিদম যেটা কি করে যেসব ক্যারেক্টার বেশিবার অকার করে সেগুলো বিট সাইজ কমিয়ে দেয়, জানো আমরা যখন গুণ করব আমার বিটস মানে সেই টোটাল বিট সাইজের সংখ্যাটা আমার কমে যায়, বিকজ রিমেম্বার আমার হফম্যানের এনকোডিং এর সাথে আমার আরেকটা পার্ট জড়িত, সেটা হচ্ছে কম্প্রেস, ছোট করে দেয়। এবং এই জিনিসটা ইনশিওর করে কিভাবে? রিমেম্বার when we drew the tree, আমরা যখন গাছটা এঁকেছিলাম বাইনারি ট্রিটা, তখন কিন্তু আমরা লিস্ট অকারিং ক্যারেক্টার দিয়ে শুরু করেছিলাম। if you remember, if you look at step number 2 and 3, we always worked with the least occurring, সবচাইতে কম অকারিং থেকে আমরা শুরু করেছি, তারপরে আস্তে আস্তে আমরা বেশি যেগুলা অকার করেছে ওগুলাতে আমি গিয়েছি। তার মানে হচ্ছে the least occurring characters will be down the tree, মানে নিচের দিকে থাকবে, the leaf nodes ওই যে এরিয়া থাকবে, আর যেগুলো বেশি যেসব ক্যারেক্টার বেশি অকার করবে সেগুলো থাকবে ট্রির উপরের দিকে। as a result, so you see over here, so L এবং T, এই যে L এবং T occurrence বেশি ছিল, so these were up the tree, একটু ট্রির উপর দিকে ছিল, or very much close to the root, রুটের কাছাকাছি। যখন যেহেতু L এবং T রুটের কাছাকাছি, তার মানে হচ্ছে রুট থেকে এই ক্যারেক্টার্সে যাওয়াতে আমার কম সংখ্যক ব্রাঞ্চ লাগে, এবং therefore কম সংখ্যক ব্রাঞ্চ মানে হচ্ছে বিট সাইজ ছোট হয়ে যায়। এবং যারা একটু নিচের দিকে আছে, ফর এক্সাম্পল দিস লিফ নোডস, এদের কাছে পৌঁছাতে আমার একটু সময় লাগে, বিকজ দেয়ার আর মোর এজেস, therefore এদের বিট সাইজ বড় হয়ে যায়। কিন্তু এদের বিট সাইজ বড় হলেও সমস্যা নেই, বিকজ দেয়ার অকারেন্স এত কম যে when we multiply our bit size কমই থাকে। Okay, so I hope you got the idea.
এখন আসি, let's copy the original text. Okay, so this is the text. Let's erase this. So this is a text, and this we got the binary representation for every bit or for every character. ঠিক আছে? So এগুলো একটু মুছে দিয়ে let's clean things up. এখন যেটা করব সেটা হচ্ছে, এখন এই স্ট্রিংটাকে অথবা এই টেক্সটটাকে আমরা এনকোড করব। এনকোড মানে হচ্ছে এই ইংলিশ অ্যালফাবেট গুলাকে আমি বাইনারি বিটস দিয়ে কনভার্ট করব, which is encoding, মানে আমি অরিজিনাল জিনিসটা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমার এই যে প্রথম ক্যারেক্টার হচ্ছে এস, এস এর আমার বাইনারি কোডটা কি 10, সো আই হ্যাভ 10, এস এর জন্য আমি 10 লিখলাম। তারপর আমার ক্যারেক্টার হচ্ছে এইচ, আমার এইচ এর বিট বিট কম্বিনেশন হচ্ছে 0100, তাহলে আমি লিখলাম 0100। তারপর আসে আমার ই, ই হচ্ছে 0101, তারপর আসে এল এল, দুটো এল, সো which is 011 011। So we have encoded this particular word shell to this binary combination, and then we have a space. Space is 11. Okay, so this is nothing but shell and space. ঠিক এইভাবে আমি পুরো স্ট্রিং এর অথবা পুরো টেক্সটের আমি কনভার্সনটা এনকোডিংটা করে ফেলবো। এখন বের করি হাউ মেনি টোটাল নাম্বার অফ বিটস ডু আই রিকোয়ার। ওকে, বাই দ্য ওয়ে, যদি আমি এটা হাফম্যান এনকোডিং দিয়ে না করতাম, আমি যদি নর্মাল অ্যাস্কি ভ্যালু দিয়ে বাইনারিতে কনভার্ট করতাম, তাহলে আমরা জানি যে এভরি ক্যারেক্টার হ্যাজ 8 বিটস, উইল রিকোয়ার 8 বিটস। ওকে, so how many characters do we have? We had, remember, we had 22 characters. So if we had to encode them using the ASCII values, we would require 8 times 22 number of bits, which is 176। তো আমরা যদি হাফম্যান এনকোডিং না ইউজ করে যদি নর্মাল অ্যাস্কি ভ্যালু থেকে করতাম, তাহলে আমার প্রত্যেক ক্যারেক্টারের 8 বিট প্রয়োজন হয়, সেটা আমরা জানি। এবং এই স্ট্রিং এ টোটাল 22টা ক্যারেক্টার আছে, তো গুণ দিয়ে আমার টোটাল নাম্বার অফ বিটস লাগতো 176টা। এখন আমি যেহেতু হাফম্যান দিয়ে সলভ করেছি, এখন আমরা চেক করি যে এটা হাফম্যান দিয়ে আমার কত নাম্বার অফ বিটস লাগছে। সো এস কতবার অকার করে এখানে, সো let's copy the table as well. So if I copy and paste it over here, RO ছিল 1 1, so let's write 1 and 1 over here. আর L ছিল 4 বার।
সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে নাম্বার অফ বিটস অথবা নাম্বার অফ ফ্রিকোয়েন্সি or the frequency of each character multiplied by the bit size of that character. তো s আমার 3 বার, s এর ফ্রিকোয়েন্সি আমার 3 বার, 3 গুণ s এর আমার বাইনারি রিপ্রেজেন্টেশন কত বিটস, 2 বিট, যোগ h আর h এর ফ্রিকোয়েন্সি আমার 2 বার, গুণ h এর বাইনারি কম্বিনেশনের নাম্বার অফ বিটস হচ্ছে 4, তারপর এর আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, আর এর বাইনারি কম্বিনেশনের বিটস হলো 4. So if I do this, for the rest of the characters, we will see that the total number of bits required to encode this particular string using Huffman would require 70 bits only. মানে আমার টোটাল নাম্বার অফ বিটস হবে মাত্র 70, আর যেখানে আমার হাফম্যান ছাড়া লেগেছিল 176. You see the difference? You see how it's getting compressed, ছোট হয়ে যাচ্ছে. তো এই আমার হচ্ছে আমার এনকোডিং এবং কম্প্রেশন পার্টস. এনকোডিং এন্ড কম্প্রেশন goes hand in hand. ওকে, এখন আসি ডিকোডিং অথবা ডিকম্প্রেস. সো একটু খেয়াল করি, আমি এখন সো এই পার্টিকুলার বাইনারি কম্বিনেশন ডিকম্পোজ করব. কিভাবে করব? For decomposing or for decoding, for decompression or decoding, we require this table. সো এক্স্যাক্টলি আমার এই টেবিলটাই প্রয়োজন. যদি এই টেবিলটা আমার না থাকে তাহলে আমি ডিকোড বা ডিকম্প্রেস করতে পারবো না, অথবা আমার যদি ভুল টেবিল থাকে তাহলে কিন্তু আমার ভুলভাবে ডিকোড হবে, মানে আমি আমার অরিজিনাল টেক্সটটা পাবো না, অন্য কোনো টেক্সটে কনভার্ট হয়ে যাবে. সো দিস টেবিল ইজ essential. So first, let's look at this 0-1 combination, this string of zeros and ones. So the first character over here is 1. So we will search from this table if there is any character which has only 1, or which has a binary representation of 1. So এখানে শুধু 1 কারো কোনো ক্যারেক্টার নাই, তার মানে হচ্ছে শুধু 1 doesn't exist. Then I will go with 1 0. এখানে কোনো ক্যারেক্টার আছে যার বাইনারি কম্বিনেশন 1 0? হ্যাঁ আছে, এই যে s হচ্ছে 1 0. তার মানে হচ্ছে these two bits represent s. Again, আমি এখন আবার শুধু এই শূন্য থেকে শুরু করব. শুধু শূন্য বলে কারো আছে? নাই. তারপর 0 1. 0 1 কি কারো বাইনারি রিপ্রেজেন্টেশন আছে? নাই. তারপর 0 1 0 কারো আছে? 0 1 0 কারো নাই. তারপর আমি একটা একটা করে বিট ধরবো, আর যদি এটা না থাকে তার পরেরটার সাথে আমি জয়েন করে করে আগাবো. এখন আমি খুঁজবো, প্রথমে 0 খুঁজেছিলাম, নাই. 0 1 নাই, 0 1 0 নাই. এখন দেখি 0 1 0 0 আছে কিনা. সো 0 1 0 1 0 1 0 0 এখানে আজ পেয়ে গেছি, এবং সেটাকে h. So these 4 bits make h. Okay, then again start from 0. Then if you don't find 0, then search for 0 1. If you don't find 0 1, search for 0 1 0. If you don't find 0 1 0, then search for 0 1 0 1. 0 1 0 1 is E. So these 4 bits make E. Okay, so this is how you get back your original text. So I hope everybody, you've understood how to encode or compress using Huffman algorithm and how to decode or decompress. Okay, thank you very much.